একদা আবু জাহেল কুরাইশ নেতৃবৃন্দের মধ্যে ঘোষণা দিয়ে বলল, হে কুরাইশ ভাতৃবৃন্দ, আপনারা জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মে কলঙ্ক রটাচ্ছে, আমাদের পূর্বপুরুষের নিন্দা করছে, আমাদের জ্ঞান বুদ্ধিকে খাটো বলে রটনা করছে এবং আমাদের দেবদেবীদের অবমাননা করছে। এসব কারণে আল্লাহ তাআলার শপথ করে বলছি যে আমি একখণ্ড ভারী এবং সহজে ওঠানো সম্ভব এমন পাথর নিয়ে আসব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় যখন সিজদায় যাবে তখন সেই পাথর মেরে তার মাথা চূর্ণ করে ফেলব। এতে আমার সঙ্গ দিয়ে তোমরা আমাকে সাহায্য করো কিংবা না করো, এতে আমার কোনো পরোয়া নেই। তখন তার এই কথা শুনে উপস্থিত লোকেরা বলল, আল্লাহর শপথ, আমরা তোমাকে অসহায় ছেড়ে দিতে পারি না, তুমি যা করার ইচ্ছে করেছ করে ফেলো। অতঃপর পরদিন সকালে আবু জাহেল ঘোষণা অনুযায়ী একখণ্ড পাথর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় বসে থাকল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথানিয়মে আগমন করলেন এবং নামাজে দাঁড়ালেন। কুরাইশ নেতারাও সেখানে উপস্থিত হয়ে আবু জাহেলের কথিত কাণ্ড দেখার অপেক্ষায় রইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করে সিজদায় যাওয়ার পর আবু জাহেল পাথর উঠিয়ে তার দিকে অগ্রসর হল, কিন্তু কাছে যেতে পরাস্ত সৈনিকের মতো কোনো মতে নিজের জীবন নিয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালালো। এ সময় তাকে বিবর্ণ এবং ভীত সন্ত্রস্ত দেখাচ্ছিল এবং তার দুহাত পাথরের সঙ্গে শক্তভাবে চিমটে লেগে গিয়েছিল, তাই পাথরের গা থেকে হাত ছাড়াতে তাকে যথেষ্ট কষ্ট করতে হয়েছিল। এই অবস্থা দেখে কুরাইশ নেতাদের কিছু লোক দ্রুত তার কাছে এগিয়ে গেল এবং বলল, আবুল হাকাম, কিছুই বুঝলাম না, কি হলো তোমার? আবু জাহেল ভীত সন্ত্রস্ত হয়ে বলল, আমি রাতে যা বলেছিলাম তা করার জন্য এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছলাম তখন একটি উট আমার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। হায় আল্লাহ, কখনো আমি এমন মস্তক, এমন ঘাড় এবং এমন দাঁত বিশিষ্ট উট দেখিনি। মনে হলো সে যেন আমাকে খেয়ে ফেলতে চাচ্ছে। ইবনে ইসাক বলেন, আমাকে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উটের রূপ ধারণ করে সেখানে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আবু জাহেল যদি আমার কাছে যেত তাহলে তার উপর বিপদ অবতীর্ণ হতো। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম একটি ছিল তার হাতের ইশারায় চাঁদ দুই ভাগ হয়ে যাওয়ার ঘটনা। তাফসিরে মাআরিফুল কোরআনের বর্ণনা অনুযায়ী চাঁদ দ্বিখণ্ডিত বা দুই ভাগ হওয়ার ঘটনাটি ঘটেছিল মক্কার মিনা প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার ৯ম বছরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং মক্কার মুশরিকদের ইসলামের পথে আহ্বান করছিলেন। মুশরিকরা নবীজির আহ্বানে কোনোভাবে সাড়া দেয়নি, উল্টো ইসলামের আহ্বানকে বাধাগ্রস্ত করার সব ধরনের পন্থা অবলম্বন করেছিলেন। এ সময় ইহুদি পণ্ডিতেরা কুরাইশ নেতাদের একটা বিস্ময়কর কৌশল শিখিয়ে দিল। তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর কিনা তা যাচাইয়ের একটা উত্তম পন্থা হলো জাদুর প্রভাব শুধু পৃথিবীতে সীমাবদ্ধ থাকে, আসমানে এর কোনো প্রতিক্রিয়া হয় না। তাই তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো সে চাঁদকে দুই ভাগ করুক। কুরাইশ নেতারা এটা শুনে খুশিতে বাগবাগ হয়ে গেল। এই ভেবেছে এবার নির্ঘাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুপকাত হবে, নাউজুবিল্লাহ। অতঃপর একদিন এক জ্যোৎস্না রাতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন। এমন সময় আবু জেহেল ও ওয়ালিদ বিন মুগিরা সহ মক্কার কুরাইশ ও মুশরিকদের একদল নেতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল এবং বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা সবাই মিলে আজকেই তোমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। তাদের কথা শুনে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি যদি ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি সত্যি তোমরা মুসলমান হবে? তখন আবু জেহেল এবং তার সঙ্গীরা তখন বলল, আমরা সত্যি মুসলমান হয়ে যাব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো। এরপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি আমার আঙ্গুলের ইশারাতে ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে নিলেন। অতঃপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙ্গুলের ইশারা করার সাথে সাথে ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর চাঁদের দুইটা টুকরার মাঝখানে এতটাই ফাঁকা হয়েছিল যে মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল। এরপর আবার দুই টুকরো এসে জোড়া লেগে গেল। সুবহানাল্লাহ। এই দৃশ্যটি আবু জেহেল এবং তার সঙ্গীরা খুব ভালোভাবে লক্ষ্য করছিল। এরপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন,
আমি আপনাদের কথা মতো আল্লাহর কুদরতে চাঁদকে দ্বিখণ্ডিত করেছি। এখন আপনারা আপনাদের ওয়াদা মাফিক কালেমা পড়ে মুসলমান হয়ে যান। তখন আবু জাহেল সঙ্গে সঙ্গে বলে উঠল, হে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এত বড় জাদুকর হয়ে গিয়েছ যে তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকররা হার মানবে। আমি আজকে ঘোষণা করলাম, পৃথিবীর সবচাইতে বড় জাদুকর তুমি। তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুকররা অপারগতা স্বীকার করবে। আর মুসলমান হওয়ার কথা বলছো, আমরা তো কোনো জাদুকরের হাতে হাত রেখে তার কালিমা পড়ে মুসলমান হতে পারি না। এসব কথা বলতে বলতে আবু জাহেল এবং তার সঙ্গীরা সেই স্থান থেকে প্রস্থান করল। এই ঘটনার বেশ কয়েকদিন পর একদিন আবু জাহেল তার গোত্রের এক ব্যক্তিকে বলল, তুমি ইয়াশরাবের বিখ্যাত ইহুদি পাদ্রির কাছে যাও এবং সে পাদ্রির নিকট গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি দাবির সত্যতা যাচাই করে আসো। কারণ তওরাত ও ইনজিল কিতাবে এ সম্বন্ধে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে। তাই সে পাদ্রি নিরীক্ষে যাচাই করে কিছু তথ্য তোমাকে বলে দিবে, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য তোমাকে কোনো কৌশল তাকে শিখিয়ে দেবে। অতঃপর আবু জাহেলের কথা মতো সেই ব্যক্তি যথাসত্ত্বর ইয়াসরিবের পাদ্রির নিকট চলে গেলেন এবং বিস্তারিত ঘটনা তাকে বলল। তার কথা শুনে পাদ্রি বলল, হ্যাঁ, একজন পরাক্রমশালী নবী আরবের মরুময় প্রান্তরে আবির্ভূত হবেন, তাতে সন্দেহ নেই। তবে এ ব্যক্তি নবী কিনা তা যাচাইয়ের জন্য তাকে কয়েকটি প্রশ্ন করো। যদি প্রশ্ন সমূহের জবাব তওরাত ও ইনজিল কিতাবের সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে তিনি খাঁটি নবী, আর যদি না মিলে তবে বুঝে নেবে সে নবুয়তির ভুয়া দাবিদার। প্রশ্ন কয়টি হল, রূহ কি জিনিস, আসহাবে আখাফ কারা, তারা কতজন এবং তাদের বর্তমান অবস্থা কি, জুলকারনাইন কে ছিলেন, তার জীবনের উল্লেখযোগ্য ঘটনা কি ছিল। এ প্রশ্ন কয়টি লিখে পাদ্রী সে লোকটির মারফত আবু জাহেলের নিকট পাঠিয়ে দিল। অতঃপর আবু জাহেল প্রশ্ন কয়টি নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে বলল, তুমি যদি হযরত মুসা আলাইহিস সালামের ন্যায় নবী হয়ে থাকো এবং তওরাতের ন্যায় কিতাব যদি তোমার নিকট এসে থাকে, তবে আমাদের প্রশ্নগুলোর সঠিক উত্তর দাও। আমরা অন্যান্য আসমানি কিতাবের ন্যায় তোমার জবাব পেলে সকলেই ঈমান এনে তোমার দিন কবুল করব। আবু জাহেলের কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো তোমার প্রশ্নগুলো কি কি। তখন আবু জাহেল বলল, রূহ কি জিনিস, আসহাবে আখাফ কারা, তারা কতজন এবং তাদের বর্তমান অবস্থা কি, জুলকারনাইন কে ছিলেন, তার জীবনের উল্লেখযোগ্য ঘটনা কি ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কথা শুনে বললেন, আমি আগামী দিন আপনার সকল প্রশ্নের জবাব দিব। ফলে আবু জাহেল ও তার গোত্রের লোকেরা সেখান থেকে চলে গেল। অতঃপর পরের দিন বিধর্মী আবু জাহেল ও তার গোত্রের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাদের প্রশ্নের জবাব চাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি এখন পর্যন্ত আল্লাহ তাআলার নিকট থেকে কোনো নির্দেশ পাইনি, নির্দেশ পেলে তোমাদেরকে জানিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় বিধর্মীরা একটু সন্দেহ পোষণ করল এবং তারা আবার সেখান থেকে চলে গেল। এরপর একাধারে 15 দিন পার হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসলো না। এই দীর্ঘ সময়ের মধ্যে কাফেররা তাদের জবাব না পেয়ে আবার তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিরূপ মন্তব্য করতে শুরু করল। কেউ কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, তোমার খোদা কি তোমাকে ছেড়ে দিয়েছে, না তোমার নবুয়তি ছিনিয়ে নিয়েছে? না হলে তুমি প্রশ্নগুলোর জবাব দিতে এত বিলম্ব করছো কেন? এইভাবে তারা আসত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা করে চলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মদ্রোহীদের বিদ্রুপাত্মক উক্তিতে খুবই বিষণ্ণ হয়ে পড়লেন এবং আল্লাহর দরবারে আরজ করে কাফেরদের প্রশ্নের জবাব জানতে চাইলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরজের জবাব প্রথমে জানলেন। হে নবী, আপনি ইনশাআল্লাহ না বলে কাফেরদের নিকট জবাব দেবার অঙ্গীকার করেছেন। এটা আপনার বড় ভুল হয়েছে, যেজন্য আপনি 15 দিন যাবৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো জবাব পাননি। আগামীতে যেন এরকম ঘটনা না ঘটে। অতঃপর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল, কাফির কুল আপনার নিকট যে প্রশ্ন করেছে তা তারা জানার জন্য করেনি, বরং আপনাকে জব্দ করার উদ্দেশ্যে করেছে। আপনি তাদের সঠিক জবাব দিলেও তারা ঈমান আনবে না। তবুও আপনার শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য আপনি তাদেরকে জবাব দিয়ে দেন। তারা রূহ সম্পর্কে প্রশ্ন করেছে, আপনি বলে দিন, রূহ শুধুমাত্র আল্লাহ তাআলার একটি আদেশ মাত্র। ইহা দেখা, স্পর্শ করা বা অনুভব করার জিনিস নয়। আসহাবে কাহাফে ছিল মোট 7 জন ব্যক্তি। তারা এক জালিম রাজার কাছে তাদের বশ্যতা স্বীকার না করে একটি গুহায় আশ্রয় নিয়েছিল। অতঃপর তারা এক ঘুমে 309 বছর কাটিয়েছিল এবং শেষ পর্যন্ত তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছিল।
জুলকারনাইন সম্বন্ধে আমি আপনাকে বিস্তারিত অবগত করছি। জুলকারনাইনের সমগ্র পৃথিবীর বাদশা ছিলেন। তিনি আল্লাহ তাআলার আদেশক্রমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সফর করেন এবং মানুষকে হেদায়েত করেন। অতঃপর পরের দিন আবু জাহেল ও তার গোত্রের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। তখন নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সমস্ত প্রশ্নের জবাব দিলেন, কিন্তু তা সত্ত্বেও তারা নবীর ওপর ঈমান আনল না। আসলে মহান রব্বুল আলামিন আবু জাহেলের ভাগ্যে মুসলমান হওয়াটা লিখে রাখেননি। একদিন এক বৃদ্ধা মহিলা অনেকগুলো কাপড় চোপড় এবং মালামাল নিয়ে তার বাড়ি থেকে কোথায় যেন চলে যাচ্ছিল। ঠিক এমন সময় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বৃদ্ধা মহিলার কাছে এসে দাঁড়ালো এবং বিশ্বনবী মহিলাকে বলল, মা, আপনি বৃদ্ধা মানুষ, এতগুলো মালামাল নিয়ে আপনি তো যেতে পারবেন না, তাই আপনার মালামালগুলো আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। বৃদ্ধা মহিলা তখন কিন্তু নবীজিকে চিনতেন না, শুধুমাত্র তার নাম শুনেছিলেন। তাই বৃদ্ধা মহিলা নবীজিকে বলল, তুমি যদি এই উপকারটুকু করো তাহলে আমার জন্য তো ভালোই হয়, আমার খুব কষ্ট হচ্ছিল এইগুলো নিয়ে যেতে। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধা মহিলার মালামালগুলো নিয়ে সামনের দিকে হেঁটে চললেন। হাঁটতে হাঁটতে একটা সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় দাঁড়িয়ে বৃদ্ধা মহিলাকে বললেন, মা, আপনি এসব মালামালগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? তখন বৃদ্ধা মহিলা বলল, বাবারে, দুঃখের কথা আর তোমাকে কি বলবো, এই মক্কাতে নাকি একজন জাদুকর এসেছে যার নাম মুহাম্মদ। সে যার সাথে কথা বলে সে নাকি তার জাদুতে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায়। আমি এতদিন যাবৎ মূর্তি পূজা করে এসেছি, কোনোদিন আমার বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না। তাই আমি যাতে সেই জাদুকরের সামনে না পড়ি সেজন্য আমি আমার এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার মুখে এই কথা শোনার পর আর কিছুই বললেন না। অতঃপর তিনি সামনের দিকে হাঁটতে লাগলেন। একটা সময় বিশ্বনবী ওই বৃদ্ধা মহিলার গন্তব্যস্থানে এসে পৌঁছে গেলেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মালামালগুলো নামিয়ে চলে যাচ্ছিলেন। ঠিক এমন সময় পেছন দিক দিয়ে নবীজিকে ডেকে বৃদ্ধা মহিলা বললেন, বাবা, তুমি তো চলে যাচ্ছ, কিন্তু তোমার পরিচয়টা তো জানতে পারলাম না, তুমি তোমার পরিচয়টা একটু বলো। তখন নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধা মহিলাকে বললেন, মা, আপনি যাকে জাদুকর বলছেন আমি সেই মুহাম্মদ। তখন বৃদ্ধা মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। অতঃপর বৃদ্ধা মহিলা নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যদি তুমি সে জাদুকর হয়ে থাকো তাহলে আমিও তোমার জাদুতে বশীভূত হয়ে গিয়েছি, তুমি এক্ষুনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে নাও। অতঃপর আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৃদ্ধা মহিলাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ।